যারা এইভাবে চলাফেরা করে এত বেশি খোলামেলা, এরা আসলে ওরকম সস্তা ছেলে পেলেদের অ্যাটেনশন নেওয়ার জন্য, আর এগুলোর দিকে সস্তা ছেলেরাই তাকায়। দেন এইভাবে ঘুরে দেখি যে জাস্ট এখানে দাঁড়ানো, অ্যান্ড শি হার্ড ইট। অ্যান্ড তারপরেও মানে আমার কাছে মনে হয়েছে যে ভাই দেখেই তো বোঝা যায় যে শেমলেস, তারও তো লজ্জা শরমের তো কোনো কিছু বলার নেই, তো ওপেনলি বলা যায় শি ইজ শেমলেস, অ্যান্ড দিস ইজ ইট। তারপর সে আপনাকে কিছু বলেনি? না, বলার মুখটা কোথায়? বা আমার সামনে আসলো, আমি তো তার দিকে দেখার কথা, আমি বলবো যে আগে জামা কাপড় পরে আসো তারপরে কথা হবে, অথবা তোমার আম্মুকে নিয়ে আসো, আম্মুও যেন ওরকম জামা কাপড় না পরে আসে তাহলে কথা বলবো, অর্ডার তোমার নানির সঙ্গে মিটিং করবো। বলছে যে চিফ গেস্ট হচ্ছে আফরান নিশো, তো আফরান নিশো ভাইয়ের সঙ্গে এর আগে আমার নাটকে কাজ হয়েছে, আমি বললাম ভাইয়ের সঙ্গে দেখা হবে। আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট লাইক আফরান নিশো ভাইয়া। ওখানে যাওয়ার পরে দেখি যে আরও অনেকে আসছে যাদেরকে আমি চিনতেছি না। তো তখন আমি অর্গানাইজারকে জিজ্ঞেস করতেছি যে এখানে কি সবাই আসছে? তো বলছে না, ওনারও ইনফ্লুয়েন্সার বলে, সে নিজেই বলতেছে কিন্তু আপনি চিনবেন না। আমি বলছি ওকে। তো পরবর্তীতে আমার একটা ছোটো ভাই আমাকে পাশে ছিল, আমাকে বলতেছে যে ভাই এটা ওই যে ওই মেয়েটা এরকম এরকম এভাবে ভেবে ফেমাস হয়েছে। তো আমি মানে সেখানে মুমতাহিনাও ছিল? হ্যাঁ, এখানেই ছিল। অ্যান্ড ওই দিনই আমি ফার্স্ট দেখছি, এর আগে কিন্তু আমি ইনস্টাগ্রামে দেখি নাই। বাই দ্য ওয়ে, আমি তাকে আগে কোনো জায়গায় চিনতাম না, আমাকে আমার ছোটো ভাইটা বলছে যে এ এরকম ইন্টারভিউ দিয়ে ফেমাস হয়েছে। অ্যান্ড যখন আমাকে পয়েন্ট করতেছে তখনই আমি দেখতেছি একটা উইয়ার্ড গেট আপে আছে, মানে একটা প্রপার প্লেসে কেউ কখনো ওই রকম গেট আপে থাকা উচিত না। ওইরকম একটা গেট আপে সে আছে একটা রেস্টুরেন্টের ওপেনিং এ। একটাতে আমি এনএসইউকে মেনশন করেছিলাম এবং একটাতে সেখানে বলেছেন যদি মুমতাহিনার বাবা মাকে কেউ আপনার সামনে এনে দিতে পারে বা ইন্টারভিউর জন্য নিয়ে আসতে পারে, তাকে আপনি 1 লক্ষ টাকা দিবেন, এবং আপনি সেখানে 6 ডিজিট সৃষ্টিকর্তার কসম পর্যন্ত কেটেছেন। আচ্ছা, দ্যাট মানি ইজ সেপারেটেড, আমি ওটা দিব। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে। এটা নিয়ে জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। কিছুদিন আগে একটা ইস্যু নিয়ে এনএসইউ উত্তাল ছিল, আপনি কি সেই বিষয়টা জানেন? কোনটা? আপনি দেখেছিলেন একজনের এনরোল হওয়া নিয়ে? যেটা হতে পারে। আচ্ছা হ্যাঁ, এটা নিয়ে তো আমি অলরেডি একটা ভিডিও দিছি নর্থ সাউথকে মেনশন করে। হ্যাঁ, এবং এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, আমি সরাসরি বলি। মুমতাহিনা নামে একজন মেয়ে, তিনি বেশ কিছুটা খোলামেলা ড্রেস পরে, তো তাকে নিয়ে আপনি একটা ভিডিও, একটা না দুটো ভিডিও করেছেন, যেখানে নর্থ সাউথ ইউনিভার্সিটিকে আপনি একটাতে আমি এনএসইউকে মেনশন করেছিলেন, এবং একটাতে সেখানে বলেছেন যদি মুমতাহিনার বাবা মাকে কেউ আপনার সামনে এনে দিতে পারে বা ইন্টারভিউর জন্য নিয়ে আসতে পারে, তাকে আপনি 1 লক্ষ টাকা দিবেন, এবং আপনি সেখানে 6 ডিজিট সৃষ্টিকর্তার কসম পর্যন্ত কেটেছেন। আচ্ছা, দ্যাট মানি ইজ সেপারেটেড, আমি ওটা দিব। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে। এটা নিয়ে হ্যাঁ, কন্ট্রোভার্সি কেউ বলেছে কমেন্টসে যে কেন, যেহেতু এটা একটা স্বাধীন বাংলাদেশ, পোশাকের স্বাধীনতা আছে, আপনি কেন এটা নিয়ে কথা বলবেন। আবার কেউ আপনাকে খুব অ্যাপ্রিশিয়েট করেছে। সো কেউ ভিতরে মেজরিটি আমি দেখেছি যে আমাকে অ্যাপ্রিশিয়েট করেছে, আর কেউ যারা মানে যারা যে এই কেউ সমাজের, তো তাদেরকে একটা কথা বলি যে হ্যাঁ, যেহেতু স্বাধীন দেশ, তো আমারও তো স্বাধীনতা থাকতে পারে যে একজনের বাবা মা কিরকম এটা জানার। সিম্পল, প্রিটি মাচ সিম্পল। মানে আপনার আমার কিউরিওসিটি, মানুষ পৃথিবীতে আসছে জানার জন্য, দেখতে যাচ্ছেন, উনি তো জোর করে আপনার বাসায় এসে দেখাচ্ছে না। কোনটা মানে আমি গিয়ে দেখতে যাচ্ছি বলতে কোনটা? মানে অনেকে লিখেছে, আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আপনি এটা নিয়ে কথা বলছেন ভিউজের জন্য, এবং আপনি কেন গিয়ে তাকে দেখাচ্ছেন, সে তো নিজে এসে আপনাকে বলছে না যে তুমি আমাকে দেখো, তো আপনি কেন গিয়ে তাকে দেখছেন আর কেনই বা তার সম্পর্কে কমেন্টস করছেন? আচ্ছা, আপনাকে বলেছে কিনা? আচ্ছা, এবার আমি এটা মানুষের কথা আর কি। হ্যাঁ, আমি বুঝতে পারছি, এটা আমি অল কারেক্ট, আমি আপনার কথার সঙ্গে একমত, এবং বাংলাদেশের এরকম মানুষ আছে। না বুঝতে পারছি, মানে আপনি যে কমেন্টস এর কথাগুলো বললেন, ওকে। সো জিনিসটা হচ্ছে কি যে এটা বলতে পারেন যে আমার একটা কিউরিওসিটি, কারণ এটা আমার খুবই জানার ইচ্ছা যে পারিবারিক শিক্ষাটা আসলে কিরকম। আর যারা বলতেছে যে আপনি তো যে দেখতেছেন না, বা সে তো আপনাকে যে কোনো কিছু দেখাচ্ছে না, এবার আমি মেন প্রবলেমের জায়গাটা বলি। মানে যে কথা যেগুলো আপনি জিজ্ঞেস করছেন বলে এটা বলার সুযোগ হচ্ছে, এটা নিয়ে আমি কোনো কন্টেন্টে বলি নাই, যেটা আমি এখন বলবো সেটা হচ্ছে যে মানে বাংলাদেশ এমন একটা জায়গা যে এটা ধরেন মিক্সড কালচার। হ্যাঁ, কোনো কিছুই পুরোটা নেই, কিন্তু সব কিছু একটু করে আছে, এবং সব কিছু একটু করে আছে বলেই মানে কোনো কিছু না মানে পুরোপুরি যে একটা মানে পরিপূর্ণতা পাবে এরকম কোনো কিছু হয় না। যে রিয়েল ধরেন ট্যালেন্ট যারা, কথার কথা, আপনি যে কনভারসেশনের শুরুতে কিন্তু ইন্টারভিউ শুরুতে কিন্তু একটা কথা বলছেন যে আপনি তখন যেরকম ছিলেন অনেকে ইন্সপায়ার্ড হয়েছে কাজের প্রতি। ওকে, এখন না কেন যেন সব কিছু একটু নাম্বার বেসড হয়ে গেছে,
মানে এর এত মিলিয়ন ফলোয়ার, আচ্ছা ঠিক আছে তাহলে মনে হয় এরকম এরকম ব্যাপারটা এরকম, ভিউজের উপরে অনেকে সিনেমা চলে আসছে, নাটকে চলে আসছে। এক্স্যাক্টলি। সো ব্যাপারটা হচ্ছে যে আমি একটা রেস্টুরেন্টের ওপেনিংয়ে আমাকে ইনভাইট করা হয়েছিল, যেখানে যাওয়ার পরে আমাকে ফোনে বলেই নাই কে কে আসবে, আমাকে জাস্ট বলছে যে চিফ গেস্ট হচ্ছে আফরান নিশো। তো আফরান নিশো ভাইয়ের সঙ্গে এর আগে আমার নাটকে কাজ হয়েছে, আমি বললাম ভাইয়ের সঙ্গে দেখা হবে। আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট লাইক আফরান নিশো ভাইয়া। ওখানে যাওয়ার পরে দেখি যে আরও অনেকে আসছে যাদেরকে আমি চিনতেছি না। তো তখন আমি অর্গানাইজারকে জিজ্ঞেস করতেছি যে এখানে কি সবাই আসছে? তো বলছে না, ওনারও ইনফ্লুয়েন্সার বলে সে নিজেই বলতেছে কিন্তু আপনি চিনবেন না। আমি বলছি ওকে। তো পরবর্তীতে আমাকে আমার একটা ছোট ভাই আমাকে পাশে ছিল, আমাকে বলতেছে যে ভাই এটা ওই যে ওই মেয়েটা এরকম এরকম এভাবে ভেবে ফেমাস হয়েছে। তো আমি মানে সেখানে মুমতাহিনও ছিল, হ্যাঁ এখানেই ছিল। অ্যান্ড ওই দিনই আমি ফার্স্ট দেখছি, এর আগে কিন্তু আমি ইনস্টাগ্রামে দেখি নাই বাই দ্য ওয়ে। আমি তাকে আগে কোনো জায়গায় চিনতাম না, আমাকে আমার ছোটো ভাইটা বলছে যে এ এরকম ইন্টারভিউ দিয়ে ফেমাস হয়েছে। অ্যান্ড যখন আমাকে পয়েন্ট করতেছে তখনই আমি দেখতেছি একটা উইয়ার্ড গেট আপে আছে, মানে একটা প্রপার প্লেসে কেউ কখনো ওই রকম গেট আপে থাকা উচিত না। ওইরকম একটা গেট আপে সে আছে একটা রেস্টুরেন্টের ওপেনিংয়ে। কীভাবে আছে ওটা বলতে পারবো না, আপনার ইন্টারভিউ কমিউনিটি স্ট্যান্ডার্ডে বাড়ি খেয়ে বাদ হয়ে যাবে। ইটস সোশ্যাল মিডিয়া রাইট। সো যাই হোক, তো আমি তখন একটু লাউডভাবেই বলছি কি যে আরে যারা এইভাবে চলাফেরা করে এত বেশি খোলামেলা, এরা আসলে ওরকম সস্তা ছেলে পেলেদের অ্যাটেনশন নেওয়ার জন্য, আর এগুলোর দিকে সস্তা ছেলেরাই তাকায়। দেন এইভাবে ঘুরে দেখি যে জাস্ট এখানে দাঁড়ানো, অ্যান্ড শি হার্ড ইট। অ্যান্ড তারপরেও মানে আমার কাছে মনে হয়েছে যে ভাই দেখেই তো বোঝা যায় যে শেমলেস, তারও তো লজ্জা শরমের তো কোনো কিছু বলার নেই, তো ওপেনলি বলা যায় শি ইজ শেমলেস, অ্যান্ড দিস ইজ ইট। তারপর সে আপনাকে কিছু বলেনি? না, বলার মুখটা কোথায়? বা আমার সামনে আসলো, আমি তো তার দিকে দেখার কথা, আমি বলবো যে আগে জামা কাপড় পরে আসো তারপরে কথা হবে, অথবা তোমার আম্মুকে নিয়ে আসো, আম্মুও যেন ওরকম জামা কাপড় না পরে আসে তাহলে কথা বলবো, অর তোমার নানির সঙ্গে মিটিং করবো। আচ্ছা, তো আপনি কি না, আমি এই ব্যাপারটাতে না, আপনার কাছেও একটু অ্যাগ্রেসিভ লাগতে পারে, কিন্তু জিনিসটা হচ্ছে যে আমার আসলে জিনিসটা আমার কাছে খুব মানে উইয়ার্ড লাগে যে বাংলাদেশ, ইটস নট অ্যাবাউট বাংলাদেশ। মানে আপনি যদি রিলিজিয়নের দিক দিয়েও দেখেন, এখন অনেকে আবার পয়েন্ট করতে পারে যে না ব্রো তুমি তো নিজেও সব কিছু মানো না, তাহলে কেন এখন ধর্ম নিয়ে করতেছো? আমি কোরআন শরীফ বাংলায় পড়ি, অ্যান্ড আমি যতটুকু পাপ থেকে দূরে থাকা যায় থাকার চেষ্টা করি। আমি লাইফে অনেক পাপ করছি, কিন্তু পাপ থেকে দূরে থাকার যে চেষ্টা, এটা এখন আমি যতখানি করতেছি অনেক ছেলেপেলে এটা করে না। সো এটা আমি বোল্ডলি বলতেই পারি যে আমি যতটুকু করতেছি, যে এটা আমার জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে না, এই জিনিসটা দিস শুড বি স্টপড। মানে তার আব্বু মূলত পাপ হচ্ছে, তো আমি যদি ধর্মীয় দিক দিয়ে দেখি যে তার বাবা মার তো পাপ হচ্ছে, ওটা কথা চিন্তা করে হলেও তো তার বাবা মা আদৌ জানে কিনা এটা জানানোর জন্য হলেও তো ইটস এ গুড স্টেপ। মানে দ্য রিলেশনশিপ ইজ বিটুইন মি অ্যান্ড আল্লাহ, নট টু দ্য অডিয়েন্স। ওকে, আপনি কি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে চাচ্ছেন? পদক্ষেপ যদি কেউ নেয় তার জন্য আমি জানপ্রাণ দিয়ে দেব। ওকে, আপনার কাছে পোশাকের স্বাধীনতা, নারীদের পোশাকের স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন? নারীদের পোশাকের স্বাধীনতা বলতে আমি যেটা বুঝি যে এইটা ততক্ষণ পর্যন্ত ঠিক আছে যতক্ষণ পর্যন্ত এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি না হচ্ছে, আশেপাশে মানুষের প্রবলেম না হচ্ছে। কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করছে এরকমভাবে যে একজন মানুষ আরেকজন মানুষকে একটু উইয়ার্ডভাবে দেখলে সে অ্যাট্রাক্টেড ফিল করতে পারে। বাট ইটস অল অ্যাবাউট, সোসাইটি ইজ অল অ্যাবাউট কন্ট্রোলিং ইয়োর সেলফ। ইফ সামওয়ান মানে ট্রাইস টু মেক ইউ আনকমফোর্টেবল অ্যান্ড আনকন্ট্রোলড, অথবা জিনিসটা যদি এটাও কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন ডেফিনেটলি দ্যাটস এ প্রবলেম। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।